আজকে আমরা এই ট্রাইব্যুনাল কোর্ট সম্বন্ধে আমরা আলোচনা করব। ট্রাইব্যুনাল কোর্ট জিনিসটা কি? এখন আমাদের ভোটের সময়, ইলেকশনের সময় সবথেকে চর্চিত বিষয় হচ্ছে যে এসআইআর, তারপরে এনআরসি, তারপরে নাম কেটে গেলে আমাদের বলছে ট্রাইব্যুনালে যেতে হবে। তো ট্রাইব্যুনাল জিনিসটা কি? অনলাইন আবেদন করছে, অনলাইন আবেদন না হলেও আমাদের বলছে ট্রাইব্যুনালে যেতে হবে। তো ট্রাইব্যুনাল জিনিসটা কি, ট্রাইব্যুনাল কোর্টটা কি, আর বাকি যে কোর্টের সাথে ট্রাইব্যুনাল কোর্টের কি পার্থক্য আছে, তো আমরা আজকে ট্রাইব্যুনাল কোর্ট সম্বন্ধে জেনে নেব। ট্রাইব্যুনাল হচ্ছে যে ট্রাইব্যুনাল কোর্ট ইজ এ কোয়াসি জুডিশিয়াল বডি। ট্রাইব্যুনাল কোর্ট হচ্ছে একটা আংশিক বিচার ব্যবস্থার একটা সংস্থা, একটা বডি বলা হয়েছে, এখানে কোর্ট বলা হয়নি, কিন্তু এটা একটা সংস্থা। মানে কোনো বিচার দ্রুত সমাধান করার জন্য বা বিশেষজ্ঞ দিয়ে সমাধান করার জন্য এই মানে জুডিশিয়াল বডিটা গঠন করা হয়। 1976 সালে তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই আর্টিকেল দুটো আছে, একটা হচ্ছে 323 এর এ 323A এবং 323B, এই দুটো আর্টিকেল নতুন করে অ্যাড করা হয়েছে। এই দুটো আর্টিকেলের মাধ্যমে সংশোধন করে এই ট্রাইব্যুনাল কোর্টটাকে অ্যাড করা হয়েছে। তো ট্রাইব্যুনাল কোর্টটা আমাদের কি উদ্দেশ্য আছে? আমাদের কাছে তো কোর্ট আছে, ডিস্ট্রিক্ট কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, তা সত্ত্বেও এই ট্রাইব্যুনাল কোর্ট কেন গঠন করা হলো? তার উদ্দেশ্য হচ্ছে, অনেক উদ্দেশ্য যাচ্ছে, মেন উদ্দেশ্য তিনটা। সাধারণ আদালতের উপর চাপ কমাতে হবে। এবং বিভিন্ন ধরনের আমরা কোর্টে কেস করতে যাই, তো বিভিন্ন ধরনের সমস্যা চলে, অনেক লং প্রসেস চলে আসে, সেই জন্য সাধারণ আদালতের উপর চাপ কমানোর জন্য এটা হতে পারে। দ্রুত বিচার পাওয়ার জন্য আমাদের একটা উদ্দেশ্য থাকতে পারে। আর এই যে বিচার করা হবে, এটা কিন্তু এক্সপার্টিসদের দ্বারা করা হবে। এখানে আমাদের বিচারক থাকবে, বিচারের সঙ্গে আমাদের এক্সপার্টও কিন্তু এখানে থাকবে। তো কি কি ধরনের আমাদের ট্রাইব্যুনাল হয়? ট্রাইব্যুনাল এখন যেটা সবচেয়ে চর্চিত ট্রাইব্যুনাল হচ্ছে যে আমাদের এসআইআর নিয়ে, কিন্তু এর আগে আমাদের 1976 সাল থেকে 1976 তখন থেকে কিন্তু ট্রাইব্যুনালের কাজ হয়ে আসছে। আমরা সবসময় একটা জিনিস জানি, যে একটা ট্রাইব্যুনাল নাম জানি, সেটা হচ্ছে মানে গ্রিন ট্রাইব্যুনাল যেটা বলা হয়। তো আর বিভিন্ন ধরনের ট্রাইব্যুনাল আছে, যেরকম সরকারি চাকরির সম্বন্ধে অনেক রকম সমস্যা হতে পারে, তার চাকরি চলে যাওয়া, নতুন প্রসেসের জন্য। তো সরকারি চাকরির সমস্যার ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ট্রাইব্যুনাল আছে আমাদের ভারতবর্ষে একটা আছে, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল একটা আছে। তারপরে এনভায়রনমেন্টাল ট্রাইব্যুনাল, মানে পরিবেশ সংক্রান্ত সমস্যা, যে গাছ কেটে নিচ্ছে বা পরিবেশ দূষণ বাড়ছে, শব্দ দূষণ হচ্ছে, বিভিন্ন ধরনের যে ভারতবর্ষের সমস্যা রয়েছে পরিবেশ সংক্রান্ত নিয়ে। তো পরিবেশ সংক্রান্ত নিয়ে আমাদের একটা ট্রাইব্যুনাল আছে, আমরা এটা সবাই জানি, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। আচ্ছা, আরেকটা আছে ট্যাক্স সম্বন্ধে নিয়ে, এই যেমন জিএসটি আমাদের তৈরি হয়েছে, জিএসটি সমস্যা আছে, ট্যাক্সের ব্যাপার আছে, ইনকাম ট্যাক্সের ব্যাপার আছে, এই ধরনের সমস্যা দ্রুত সমাধান করা যায়, সেই জন্য আমাদের একটা ট্রাইব্যুনাল আছে, যেটা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনাল বলে একটা আছে। তাছাড়া বিভিন্ন কোম্পানি কি হয়, অনেক সময় দেউলিয়া হয়ে যায়। কিরকম দেউলিয়া? দেখুন কোম্পানি ঠিক মতন চললো না, বন্ধ হয়ে যাচ্ছে, বা অনেক টাকায় ট্যাক্স হয়ে গেছে আর কোম্পানি দিতে পারছে না, সরকারের সাথে কোম্পানির বিরোধ হচ্ছে, বিভিন্ন ধরনের এই সমস্যার জন্য একটা আমাদের ট্রাইব্যুনাল আছে ভারতবর্ষ, সেটা হচ্ছে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল বলে আছে। তো এই হচ্ছে আমাদের ট্রাইব্যুনাল। তো এবার ব্যাপারটা হচ্ছে, এই যে ট্রাইব্যুনাল যে কোর্ট, এই কোর্ট তো বলা হবে না, একটা জুডিশিয়াল একটা বডি, একটা সংস্থা। তো এই কোর্টের যেটা রায় হবে, তো এই রায়টা কি আমরা কোনো জায়গায় চ্যালেঞ্জ করতে পারবো? এরপর যে চ্যালেঞ্জ, হ্যাঁ চ্যালেঞ্জ করা যাবে। এরকম দেখা হলো ট্রাইব্যুনাল কোর্টে যে রায়টা দিল আমি স্যাটিসফাইড না, তখন আমার কাছে দুটো অপশন আছে। কি দুটো অপশন? একটা আছে হাইকোর্ট, আমি হাইকোর্টে যেতে পারি, ঠিক আছে, অথবা যেটা আমাদের সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্টে যেতে পারি। আমার ট্রাইব্যুনাল কোর্টের রায়ে যদি আমি সন্তুষ্ট না হই, এবার বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য আছে, কেন এই ট্রাইব্যুনাল কোর্ট, সেটা আমি উদ্দেশ্য বললাম। তো এটা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে যে এর মাধ্যমে কিন্তু আমরা দ্রুত বিচার ব্যবস্থা পাই। আচ্ছা, ঠিক এই আমাদের কোর্টে গেলে সাধারণত আমরা সবাই জানি যে কোর্টের একটা লং প্রসেস কতটা খরচ হয়, কিন্তু এখানে সময় খুব কম সময়ের মধ্যে সমাধান হয়ে যায়, ওই জন্য এর খরচটা কিন্তু অনেকটা কম বাকি কোর্ট থেকে ট্রাইব্যুনাল মাধ্যমে। আর এখানে সবসময় টেকনিক্যাল এক্সপার্ট। আমি যদি বলি, দেখা হলো ইনকাম ট্যাক্সের কোনো সমস্যা হবে, ওখানে তো বিচারক থাকবে, কিন্তু এখানে ধরো ইনকাম ট্যাক্সের সম্বন্ধে যারা বেশি আইন জানে অথবা ইনকাম ট্যাক্স সম্বন্ধে অনেক রকমের তথ্য জানে, তখন কি হয়, ইনকাম ট্যাক্স থাকবে। দেখা হলো আমার এই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল আছে, তো এখানে দেখা হলো কোনো সায়েন্টিস্ট রাখতে পারে, পরিবেশ সম্বন্ধে যাদের জ্ঞান আছে তাদের বিচারকের সঙ্গে রাখতে পারে। আর হচ্ছে নির্দিষ্ট বিষয়টা ফোকাস করা হয়। আমাদের কোর্টে কি হয়, কোর্টে সাধারণত যে সমস্ত রকমের
মানে বিচারকে তথ্য দেওয়া, মানে ওখানে বিচার করা হয়। আমাদের সাধারণত একটা গ্রামে কেউ যদি একটা সামান্য একটা কলম চুরি করে নেয়, সেটারও বিচার ব্যবস্থা ভারতবর্ষে আছে, কিন্তু না, এখানে ট্রাইব্যুনালে না, একটা নির্দিষ্ট বিষয় ফোকাস করা হবে কিন্তু। আচ্ছা, এবার যদি আমি বলি কম্পেয়ার করি, তুলনা করি, যেটা ট্রাইব্যুনাল কোর্ট আর হচ্ছে আমাদের যেটা নর্মাল যে কোর্ট হয়, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হয়, অলরেডি আমি বলে দিলাম যে ফিল্ড মানে কাজ কোথায় করবে। আমাদের ট্রাইব্যুনাল কোর্ট কিন্তু একটা নির্দিষ্ট বিষয়ে কি করবে, আমাদের কাজ করবে। আর যে আমাদের সাধারণ যে কোর্ট আছে, কোর্টে কিন্তু সব ধরনের বিচার ব্যবস্থা হবে। এবার বিচারক কারা করবে, কারা বিচারক হবে? এখানে বিচারক হবে ট্রাইব্যুনাল কোর্টে, বিচারক তো থাকবে, সঙ্গে আমার এক্সপার্ট থাকবে, যে বিষয়ে সমস্যাটা আছে ওই বিষয়ে এক্সপার্ট থাকবে। আর কোর্টে শুধু একমাত্র বিচারকরাই থাকতে পারবে, অন্য কেউ কিন্তু থাকতে পারবে না। আর প্রক্রিয়াটা হচ্ছে ট্রাইব্যুনাল প্রক্রিয়া তো মোটামুটি সহজ বলা যায় কোর্টের তুলনায়। আর কোর্টের প্রক্রিয়া তো একটা লং প্রসেসের মাধ্যমে হয়, অনেক সময় শর্টেও হয়ে যায়। নিয়ম যেটা আছে, নিয়ম বলতে কি প্রসেস করা হবে, ট্রাইব্যুনালের কোর্টের নিয়মটা সাধারণত ফ্লেক্সিবল, আর এটা একটা স্ট্রিক্ট কিছু বলা যেতে পারে। তো এর যে পদ্ধতি যেটা হচ্ছে যে ট্রাইব্যুনাল কোর্ট কিভাবে কাজ করবে, প্রথমে এই সাক্ষীটা গ্রহণ করবে। সাক্ষীটা গ্রহণ করা হলো, ওটা দেখবে কি ঠিকঠাক আছে, তারপরে রায় দিল, বিচার ব্যবস্থা হবে, তারপরে শেষে জরিমানা বা দেখালো শাস্তি দিল। এটাই হচ্ছে আমাদের ট্রাইব্যুনাল কোর্টের প্রসেস। আর অন্য কোনো কিছু নেই এখানে। আমার ট্রাইব্যুনাল কোর্ট একটা আমাদের জুডিশিয়াল, কোয়াসি জুডিশিয়াল মানে আংশিক বিচার ব্যবস্থা, এছাড়া আর কিছু নেই। এখানে যদি কেউ কোনো ব্যক্তি যদি স্যাটিসফাইড না হয়, তাহলে কি করবে, ও হাইকোর্টে, সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করতে পারবে। তো আজকে আমরা ট্রাইব্যুনাল কোর্ট নিয়ে আমরা আলোচনা করলাম। তো ট্রাইব্যুনাল কোর্ট পরবর্তীতে আমরা আবার নতুন একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব পরবর্তীতে।